প্রিয় বন্ধুরা, আপনি মুসলিম হলে এই ভিডিওটি পুরোটা দেখবেন আশা করি। তো এই যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিছু নিদর্শন আপনাকে দেখাই বা বলি, আমাদের হাতের কাছে আছে। তো আসলে আমরা এই বিষয় নিয়ে কল্পনা করি না বা ভাবি না, তাই জন্য আমরা আল্লাহর এই শ্রেষ্ঠত্বগুলো খুঁজে পাই না এবং মহান রব্বুল আলামিনকে আমরা সেভাবে মূল্যায়ন করি না, আর যার কারণেই আমরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িত হয়ে যাই। তো দেখেন, এই যে বড় একটা নিদর্শন, খুঁটিবিহীন আকাশ। কত বড় একটা আকাশ দেখেছেন? এই আকাশটা কোনো খুঁটি ছাড়াই দাঁড়িয়ে আছে এবং এই আকাশে যদি লক্ষ্য করেন, দেখেন যে মেঘের ভেলা, এবং সেই মেঘ একসময় গলে গলে বৃষ্টিতে রূপান্তরিত হয় এবং সেটা আমাদের জমিনকে কর্দমাক্ত করে এবং পানিতে ভরিয়ে দেয়, যার দরুন আমরা এই যে ফসল পাই। এবং আপনি যদি কল্পনা করেন, একটু যদি ভাবেন যে এই যে ফসল, এই যে ধান গাছ দেখতে পাচ্ছেন, আপনি চাইলেই কিন্তু এই গাছ দ্বারা কালকের ভিতরে ধানটাকে উৎপাদন করতে পারছেন না। আস্তে আস্তে দিনের পর দিন বড় হচ্ছে এবং আস্তে আস্তে মহান রব্বুল আলামিন তার এই শ্রেষ্ঠ দান এক সময়টাকে এই ফলপ্রসূ করে তুলছেন এবং আস্তে আস্তে দেখবেন এখান থেকে থোড় বের হবে, এই থোড় থেকে আস্তে আস্তে বাইল বের হবে, বাইল থেকে আস্তে আস্তে ওখান থেকে ধান বের হবে, ধান তৈরি হয়ে যাবে এবং সেখান থেকে দেখবেন যে আস্তে আস্তে এটা পেকে যাবে এবং কৃষকরা কাটবে এবং এটা মানুষের খাদ্যে রূপান্তরিত হয়ে যাবে। তো এটা মহান রব্বুল আলামিনের একটা অন্যতম নিদর্শন। আপনি চাইলেই আপনার এই ফলনটাকে বাড়াইতে পারছেন না, আপনি চাইলেই কাউকে ফলন কমিয়ে দিতে পারছেন না। মহান আল্লাহর আরও কিছু নিদর্শন আপনাকে দেখাই। তো এই যে এই পাতাটাকে দেখছেন, হাজার হাজার পাতা, লক্ষ লক্ষ পাতা প্রতিটি গাছে, এবং একটা সময় এই গাছেই ফুল আসবে এবং ফল ধরবে। তো আপনি চাইলেই এই গাছ থেকে এখনই ফল প্রত্যাশা করতে পারেন না এবং উৎপাদনও করতে পারবেন না। যখন সময় হবে, সিজন আসবে, তখন কিন্তু এমনিতে আল্লাহর রহমতে আল্লাহ কিন্তু দান করবেন। তো আপনি চাইলে একটা গাছের পাতা কিন্তু তৈরি করতে পারবেন না। হ্যাঁ, হয়তো প্লাস্টিক দিয়ে তৈরি করতে পারবেন, কিন্তু অরিজিনাল পারবেন না। এবং আমরা যে মানুষ, আমরা কখনোই কিন্তু বৃদ্ধ হতে চাই না, এটাই সত্য কথা। আপনি স্বীকার না করলেও এটাই সত্য কথা যে আপনি কখনোই বৃদ্ধ হতে চাইবেন না। আপনি সবসময় চান যে আমাদের বয়সটা তরুণ থাকুক, ইয়াং থাকুক। এবং মানুষ কখনোই মরতে চায় না, সহজে মরতে চায় না। সবাই চায় যে দুনিয়ার উপরে রাজার মতো বসবাস করব, সবার সাথে আমার যে দাম্ভিকতা, আমার যে সৌন্দর্য, আমার যে টাকার গরম, সেটা দেখাবো। এটা প্রত্যেকেই চায় দুনিয়াতে রাজ করতে। দুনিয়া থেকে কেউ খুব অল্প সময়ে যেতে চায় না। তো আপনি চাইলেও আপনার বয়সটাকে ধরে রাখতে পারবেন না এবং আপনি চাইলেও এই দুনিয়াতে আপনি সারা জীবন থাকতে পারবেন না। তো এটা মহান রব্বুল আলামিনের আরেকটা বড় নিদর্শন। দেখেন, বিশ্বের একজন প্রতাপশালী কণ্ঠশিল্পী মাইকেল জ্যাকসন, আমেরিকাতে বাড়ি। তো তিনি চেয়েছিলেন যে 150 বছর বাঁচবেন তিনি। তো এই গল্প সবাই জানেন, তারপরে একটু রিপিট করছি যে আমার বিষয়বস্তু মহান রব্বুল আলামিনের কিছু নিদর্শন দেখানোর, সেই উদাহরণটা টানতে গিয়েই তার জীবনের কিছু কাহিনী, এবং আপনি নাও জানতে পারেন এই কাহিনী। তো মাইকেল জ্যাকসন চেয়েছিলেন তিনি 150 বছর দুনিয়াতে বাঁচবেন। তো সেজন্য তার দেখভালের জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ 4 জন ডক্টর নিয়োগ করেছিলেন। তার অল টাইম তার দেহকে চেক আপ করতেন যে কোনো রোগ আছে কিনা, বা তিনি যে খাবারগুলো খাচ্ছেন কী পরিমাণে ভিটামিন তার ভিতরে প্রবেশ করছে, এবং দেহে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা সুগার কতটুকু জমা হলো, সব ইন ডিটেলস তারা কিন্তু চেক আপ করতো। এবং রাতে যখন ঘুমাইতেন তিনি, তখন কাচের একটি ঘর তৈরি করেছিলেন এবং তার ভিতরে এয়ার কন্ডিশন, মানে বায়ুটা যেন সঠিকভাবে পায়। তো সেভাবে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষ তৈরি করেছিলেন, যার ভিতরে তিনি থাকতেন। তো যখন তিনি খাবার গ্রহণ করতেন, সেই খাবারে কতটুকু ক্যালোরি আছে, কতটুকু ভিটামিন আছে, সব কিছু ইন ডিটেলস পর্যবেক্ষণ করে তারপর খাওয়া দাওয়া করতেন। তো এত কিছু মেনটেন করার পরেও তিনি কিন্তু মাত্র 52 বছর বয়সে মারা গেছেন। তো হিসেব করেন, হায়াত মৌত এগুলো কিন্তু মানুষের হাতে নয়। তো আপনি যদি একটু দুনিয়া নিয়ে চিন্তা করেন, আপনার জীবন নিয়ে চিন্তা করেন, তাহলে কিন্তু আমাদেরকে বড় বড় ইমাম সাহেব এনে বা বড় বড়
মুফতি মুহাদ্দিসের কাছে যাওয়া লাগে না, এমনিতেই আপনি আল্লাহর পায়ে মাথা নত করতে বাধ্য। কিন্তু আমরা ভাবি না, তাই দাম্ভিকতা দেখাই, অহংকার দেখাই। এই যে গত কালকে শুক্রবার ছিল, যে ঘটনাটা ঘটলো, ঢাকা যে মসজিদ বাইতুল মোকাররম, সেখানে কিন্তু যে ইমাম সাহেব, দুই পক্ষের ভিতরে একটা সংঘর্ষ হয়েছে। তো সাবেক যিনি ইমাম সাহেব ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তিনি কিন্তু 5 জুন যখন শেখ হাসিনা পালিয়ে যান, তার পরবর্তীতে তিনিও কিন্তু পালিয়ে যান। তো হঠাৎ গতকালকে এসে কিন্তু তিনি তার লোকজন নিয়ে আসে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সহিংসতা ঘটিয়েছেন। তো এইগুলো কাজ জোর, রাজনৈতিক জোর, এগুলো তিনি যদি মহান রব্বুল আলামিনকে সত্যিকারই ভালোবাসতেন এবং তাকে যদি সত্যিকারই ভয় করতেন, তাহলে এই ঘটনাগুলো ঘটাতেন না। তো দুনিয়ার উপরে অসংখ্য মানুষ আপনি পাবেন যারা দাম্ভিকতা দেখায়, গায়ের জোর দেখায়, রাজনৈতিক প্রভাব দেখায়। তো যদি আমরা সবাই একটু চিন্তাশীল হতাম, আমাদের পারিপার্শ্বিক যে সব অবস্থা বা নিজের শারীরিক যে গঠনতন্ত্র, এগুলো নিয়ে যদি একটু ভাবতাম, তাহলে অবশ্যই সকল হিংসা, নিন্দা, গীবত, পরনিন্দা, তারপরে হত্যা, গুম, খুন, অন্যায়ভাবে মানুষকে ঠকানো, এগুলো থেকে আমরা নিজেকে সচেতন হয়ে যেতে পারতাম এবং নিজেদেরকে গুটিয়ে রাখতে পারতাম। তো অবশ্যই এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি। তো চলুন আমরা একটু মহান রব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে ভাবি, নিজেদের শরীরকে নিয়ে ভাবি এবং পারিপার্শ্বিক অবস্থা নিয়ে ভাবি, তাহলে দেখবেন যে উত্তরটা নিজেই পেয়ে যাবেন এবং আপনার দুনিয়াতে কি করা উচিত, কী জন্য দুনিয়াতে এসেছেন, সে উত্তরটাও পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।